গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে দেখো আম দিয়ে একটা খুব মজাদার টেস্টি কেক বানিয়েছি। তো তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো। দেখো কিছু আম ছিল যেগুলো আমি দেখে নিচ্ছি কোনগুলো বেশি নরম হয়েছে, তো আমি কেটে নেব। তো বানানোর আগে আমি প্রথম ভাবছিলাম কি আনি, খেতে কেমন হবে। তো বানানোর পর দেখলাম না, ভালোই লাগছে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাবে, তো সেই জন্য শেয়ার করছি। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আর আম তো কম বেশি সবাই খেতে ভালোবাসো। এই যে কিছু আম আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, আর যে দিকটা শক্ত শক্ত আছে সেদিকটায় আমি কিছুটা এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই দেখো ছোট ছোট পিস করে নিয়েছি, এটা আমি আলাদা রেখে দেব। এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো বা আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। দেখো আমি আমের গাছগুলো নিয়ে একটি মিক্সিতে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটুখানি চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা ডিম, আর অল্প সামান্য সাদা তেল দিয়ে দেবো। যেহেতু আমি এখানে কোনো বাটার দিচ্ছি না, ওই জন্য আমি সাদা তেল দিলাম, আর অল্প চিনি দিলাম, যেহেতু আম তো এমনিতেই মিষ্টি। হিমসাগর আম তো ফল, আমের রাজা। তো এটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে দেখো। এবার এটা আমি একটা বোলে ঢেলে নিলাম। তো এবার আমি কিছু ময়দা অ্যাড করছি। তো দেখো যে যেমনি করবে সেই পরিমাণে ময়দা দেবে। আমি কোনো মেপে করিনি, তাই জন্য আন্দাজ আমি বলতে পারলাম না। তো এটা এবার খুব ভালো করে মিক্স করতে হবে, একদম যেন দানা দানা না থাকে। তাই এখানে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, আর এই বালিটা আমার ধুয়ে পরিষ্কার করে রাখা। আমি এটা সবসময় আলাদা রেখে দিই, কেক পিৎজা এসব বানানোর সময় আমার এই বালিটা কাজে লাগে। কারণ সবসময় তো বালি পাওয়া যায় না, এই জন্য আমি কিছুটা বালি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এই বেকিং পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশাতে হবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের লাইক আর কমেন্ট পেলে ভিডিও করতে আরও বেশি ভালো লাগে, আরও উৎসাহ পাই। এই কেক বানানোর ছাঁচের মধ্যে আমি চারিদিকে একটু কাগজ পেঁচিয়ে নিয়েছি। তো এবার তার মধ্যে আমি এই ব্যাটারটা দিচ্ছি।
সবাই তো ইউটিউবে অনেকে অনেক রকম ইচ্ছে নিয়ে এসেছে, আমিও আমার ইচ্ছা আছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো সেটা আমার তখনই সফল হবে। এবার আমি সেই পিস করে রাখা আমটা আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তার উপর দিয়ে আবার আমি এই ব্যাটারটা দেব। হ্যাঁ, তোমরা যখন করবে এই ব্যাটারটা আরেকটু মোটা রাখবে। আমারটা যেহেতু অনেকটা পাতলা হয়ে গেছিল, তো আরেকটু মোটা রাখবে। এইভাবে একটু হালকা করে নাড়িয়ে নিলে তাহলে নিচে আর কোথাও ফাঁকা থাকে না, পুরোটাই ব্যাটারটা হয়। তো আমার ঘরে দেখো কিছু টুটি ফুটি ছিল, সেগুলো একটু সৌন্দর্যের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দেবো, যেহেতু স্টিম করব, ওর মধ্যে যেন জল না পড়ে, সেই জন্য আমি টিস্যুটা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এবার কিছুক্ষণ পরে আমি আবার আসছি। তো এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব কেকটা আমার পুরো রেডি হয়েছে কি না, কারণ পুরো যদি তৈরি হয়ে যায় তাহলে টুথপিকের মাধ্যমে বোঝা যাবে। তো দেখো আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার সন্ধেবেলায় আমি একটু ঠান্ডা করার পরে সেটাকে কাটলাম। তো দেখো কত সুন্দর টেস্টি হয়েছে আর অনেক সফট হয়েছিল, তো খেতেও ভীষণ টেস্টি। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো, আর যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।